ঘড়ি কাঁটায় বাজে ওই 7:45টার কাছাকাছি। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আগে জানলাটা খুলে দিলাম। আজকে ওয়েদারটা না বেশ ভালো, জানেন। এই কদিন বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। আজকে দেখছি আকাশটা আবার মেঘলা করেছে, কিন্তু হালকা রোদ্দুরও আছে। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে দেখছি এই জারগুলোর মধ্যে তো আমি আমার মানি প্ল্যান্ট রেখেছিলাম, আর একটা খুব সুন্দর মানি প্ল্যান্ট গ্রোথ হয়েছিল গাছটা। বৃষ্টি হচ্ছিল, আমি একটু বাইরে রেখেছিলাম যাতে একটু জল হাওয়া পায়, কিন্তু হাওয়ার চোটে মানি প্ল্যান্টটা কোথায় উড়ে পড়ে গেছে। খুব মনটা খারাপ হয়েছিল, জানেন তো। গাছটা খুব সুন্দর গ্রোথ হচ্ছিল তো। তারপর কি করবো, এদিক ওদিক খুঁজে না পেয়ে আবার একটা চারা গাছ লাগিয়ে দিয়েছি। আর এখানে যে কাপটা দেখলেন, এই কাপটা আগে চা খাওয়ার কাপ ছিল, হাত থেকে পড়ে ডান্ডিটা ভেঙে গেছে, তাই রেখে দিয়েছি ওর মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছ লাগাবো বলে। কাপটা বেশ সুন্দর দেখতে, তাই জন্য যত্ন করে রেখে দিলাম। আর এখানে ঈশানও ঘুম থেকে উঠে পড়েছে আজকে খুব সকাল সকাল, আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর কোথায় কি আছে দেখছে, ফেলবে ভাঙবে এই চিন্তা মাথায়। আর এই যে দেখুন, আমি ব্রাশ করে নিয়েছি, আর ঈশানকে তো ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করিয়ে দিয়েছি। ও ঘুম থেকে উঠে এখন বাথরুমেই টয়লেট করে, তারপরে নিজে থেকে এখানে চলে আসে ব্রাশ করার জন্য। এতক্ষণ ছাদের সিঁড়িতে উঠবে বলে বায়না করছিল, জানেন। তারপরে একটু বকেছি, ওখান থেকে একটা জুতো নিয়ে চলে এসেছে, সেটা এখন পরে ঘোরার চেষ্টা করছে। কালকে রাত্রিরে শোয়ার সময় ঈশানের জন্য দুটো আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই আমন্ডটা এখন ঈশানকে ওটসের সাথে খাইয়ে দিচ্ছি। আর এখানে আমি চা নিয়ে নিয়েছি, আর সঙ্গে 4টে বিস্কিট নিয়েছি। বিস্কিটগুলো ছোটো ছোটো তো, আর খেতে বেশ টেস্টি, জানেন তো। দুটো খেয়ে না মন ভরে না, ওই জন্য আরও দুটো নিয়ে বসেছি। তারপরে উঠে ঈশানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি সপ্তাহে 2 দিন করে বিছানার চাদরটা পাল্টে দিই। আসলে বাড়িতে বাচ্চা থাকলে না দেখবেন একটা চাদর বেশি দিন রাখা যায় না, কারণ ওরা খাবার দাবার ফেলে, তারপর তো টয়লেট আছেই। তাই ঈশান মাঝে মধ্যেই টয়লেট করে ফেলে, তাই জন্য চাদরটা না একদমই আর ভালো লাগে না। আর এই তোষকটা আছে না, আবার ভাবছি রৌদ্র দিতে হবে, কারণ 2-3 বার এর মধ্যে টয়লেট করা হয়ে গেছে। তার জন্য আজকে ভাবলাম চাদরটা পাল্টে দিই। আর এই চাদরটা না একটু কোয়ালিটিটা খুব ভালো, মোটা আর পিওর সুতির, কিন্তু একটু বেডের চেয়ে ছোট। কিন্তু ওই যে বাচ্চা আছে বলে বারবার চাদর চেঞ্জ করতে হয়, তাই জন্য হাতের সামনে যে কটা পুরনো চাদর আছে রোজই পাতি। ভালো চাদর পাতার না সাহসই পায় না, কারণ ওই 1-2 দিন পেতে আবার তাকে কেচে তুলে রাখতে হয়, আর বারবার ভালো চাদর যদি কাচি না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য এখন আর ভালো চাদর পাতি না। আজকে যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, হাতে টাইমটা অনেকটা পেয়েছি। সকাল সকাল উঠে পড়লে না দেখবেন ঘরের কাজগুলো অনেকটা করে নেওয়া যায়। তাই জন্য ভাবলাম যে এখন তো সেরকম কোনো কাজ নেই, ওই জন্য ভাবলাম একটু ঘরের ঝুলগুলো ঝেড়ে নিই। আর এই ঝুলগুলো প্রত্যেক সপ্তাহে ঝাড়লে দেখবেন অতটা পরিমাণে থাকে না। তবে আমি একটা কি ভুল কাজ করে ফেলেছি বলুন তো, আগে চাদরটা না পেতে যদি ঝুলটা ঝাড়তাম তাহলে ভালো হতো। তো বেশি ঝুল নেই, ওই জন্য বেশি অসুবিধা হয়নি। চাদরের ওপর একটা ওড়না পেতে রেখে দিয়েছিলাম, তার উপর ঝুলটা ঝাড়লাম, দিয়ে ওড়নাটা সরিয়ে খাটটা একবার ঝেড়ে নিয়েছি। আর এখন চলে এলাম ডাইনিংয়ে ঝুল ঝাড়তে। আজকে বাইরে এত পরিমাণে গরম না, যতই বৃষ্টি হোক বাইরে গরমটা কিন্তু কিছুতেই কমছে না। একটু কাজ করছে একদম ঘেমে চান করে গেছি। দেখেছেন আমার নাইটির পেছন দিকটা অলরেডি অর্ধেকটা ভিজে ভিজে গেছে। আর এখন এদিক থেকে ওদিক করলেই আমি একদম ঘেমে চান করে যাই। সারাদিনে 3-4 বার নাইটি চেঞ্জ করতে হয়, জানেন। আর ওই ভিজে নাইটি যদি বেশিক্ষণ পরে থাকি না, আবার সর্দি কাশি লেগে যায়। তাই জন্য যখনই একটু নাইটিটা ভিজে যায় তখনই আমি ছেড়ে নিই। আজকে শ্বশুরমশাই বাজারে গিয়েছিলেন, তাই অনেক সবজি বাজার করে এনেছেন। ভাবলাম আগে তুলে রাখি, তারপর ভাবলাম যে না, আগে আমার পাখির ঘরে কাজগুলো করে আসি। ওরা বেচারা বসে রয়েছে কখন একটু ভাত খাবে বলে। আসলে ওদেরকে প্রত্যেক দিনই ভাত দিতে হয় তো, আর ওরা ভাতটা না খেতেও খুব ভালোবাসে। ওই জন্য ওদের ভাতের জোগাড় করে ওদেরকে খাবার দিতে চলে এলাম। আসলে ওদের ভাতের সঙ্গে অনেকগুলো সবজি গ্রেট করে দিতে হয়, সেগুলো করতে অনেকটা সময় লাগে। আর আমার এই ককটেল পাখিটা 2টো ডিম দিয়েছে, আর আমি দরজাটা খুলেছি বলে না কেমন একটা গর্জন করে আমাকে, জানেন তো, ভয় দেখাচ্ছে। তারপর আমি আর বেশি ডিস্টার্ব করলাম না, দরজা দিয়ে দিয়েছি। আর এই ফিঞ্চ পাখিগুলোও ডিম দিয়েছে। ফিঞ্চ পাখির ডিমগুলো দেখেছেন কত বড় বড়। এইটুকুনি পাখির পেটে এত বড় বড় কী করে যে ডিম থাকে, আমি সেটা দেখেই অবাক হয়ে যাই। তারপর চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমাদের কী মেনু হয়েছে বলুন তো। এখানে আছে কুমড়ো ভাজা, এখানে আছে পোস্ত, ডাল, আর এখানে আছে আমার জলখাবার খাওয়ার জন্য তরকারি, আর এখানে আছে জিনির মাংস স্ট্রু। আর ঈশানের জন্য আলাদা একটু পোস্ত তুলে রাখতে বলেছিলাম। ঈশান না বিউলির ডাল দিয়ে পোস্ত দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর এখানে 2টো ডিম সেদ্ধ আছে, একটা আমার একটা ঈশানের, আর ডিম ভাজাটা হচ্ছে শ্বশুর আর শাশুড়ির জন্য। ঈশানকে চান করিয়ে দিয়েছি, সঙ্গে আমিও স্নানটা সেরে নিয়েছি। আর এসে গেছি এখন ঈশানের জন্য ভাতটা রেডি করতে। আর এখানে দেখুন জিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে, কেন বলুন তো, ওই যে ডিমের গন্ধ পেয়েছে, সে ডিম খাবে বলে।
ঈশানের খাবারটা যখন এখন করি না, বেশি গ্লাসে আর চটকায় না, একটু দানা দানা রাখারই চেষ্টা করি, কারণ ঈশানের দাঁত এখন পুরোপুরি হয়ে গেছে। আর এই ধরনের একটু শক্ত খাবার খায় বলেই না ওর দাঁতটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর সঙ্গে তো গরুর দুধ আছেই। আর এই যে এখন হয়ে গেছে বিকেলবেলা, ঈশানের জন্য একটু সুজি করতে দিয়ে দিয়েছি, আর কালকের জন্য একটু সাবুদানা ভিজিয়ে রাখলাম। আর সুজিতে না আমি একটুখানি ওকে প্রত্যেক সময় এই ড্রাই ফ্রুটস কিছু অ্যাড করে দেওয়ার চেষ্টা করি। আজকে দিচ্ছি ঈশানকে কিছু কাজু বাদাম। আর এই কাজুগুলো ঢেলে রাখা হয়নি, তাই জন্য একটা পাত্রে ঢেলে রাখলাম। আর এই কাজুগুলো যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় না, তাহলে গ্রেট করতে খুব একটা অসুবিধা হয় না। আর গোটা গোটা কাজু ঈশান একদমই খেতে চায় না, ওই জন্য ঈশানকে এরকম গ্রেট করে দিই। এই যে দেখুন সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। আর কিছু কিছু দানা একটুখানি বড় বড় রয়েছে, ওগুলো খেয়ে নিতে পারবে। আর এই যে এখন সুজির সাথে মিশিয়ে দিলাম। আর এখানে আমারও 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর সঙ্গে ঈশানের খাবার নিয়ে নিয়েছি। ঈশানকে খাওয়াতে খাওয়াতে আমিও একটু চা খেয়ে নেব। খাবার নিয়ে বসে আছি, ঈশান কিছুতেই আসতে চাইছে না, ওর মিমিমার কাছে বসে রয়েছে। তার জন্য ভাবলাম যে থাক একটু বসে, ঘুম থেকে উঠে যদি বেশি টানা হিজড়া করি না, তাহলে ওর মুডটা বিগড়ে যাবে, তখন কান্নাকাটি আরম্ভ করবে আর খেতেও চাইবে না। তার জন্য সেই ফাঁকে ভাবলাম যে জানলাগুলো খুলে দিই আর খাটটাও গুছিয়ে নিই। ঈশানকে নিয়ে চলে এসেছি, চলুন খাইয়ে দিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ঈশানকে খাইয়ে দিয়েছি, আর জানেন তো পুরো সুজিটাই খেয়ে নিয়েছে। তারপর ঈশানকে একটা ভিজে কাপড় দিয়ে মুখটা একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি। খাওয়ানোর সময় মুখ ময় সুজি করেছে জানেন, আর চারিদিকে গায়ে মেখেওছে। আর আজকে ওকে গা ধোয়াবো না ভাবছি, কারণ আজকে না বিকেলের দিকটা ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওই জন্য ভাবলাম যে না আজকে আর কিছু করাবো না। ঈশানের জবে থেকে লু লেগেছিল না, তারপর থেকে আমি বিকেলবেলাটার দিকে ঈশানকে একটু গাটা ধুইয়ে দিতাম। তা আজকে আর ধোয়ালাম না, একটু ভিজে কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। এমনিতে তো ঘুম থেকে উঠে মুখটা একবার ধুই, তারপর ঈশানকে একটুখানি পাউডার মাখিয়ে দিচ্ছি, পাউডার মাখিয়ে ওকে একটু ফ্রেশ করে দেবো। আর এখন প্রচণ্ড বদমাইশ হয়েছে জানেন, কিছুতেই কোনো কাজ শান্তিতে করতে দেবে না। আর ওকে যদি কিছু করাতে যায়, ধরুন জামা পরাচ্ছি, চুল আঁচড়াচ্ছি, গায়ে পাউডার মাখাচ্ছি, এদিক ওদিক ছুটে ছুটে পালাবে। আর এখন না ঈশান নিজে থেকে খাট থেকে নামতে শিখেছে, ওর দাদু ওকে ট্রেনিং দিয়েছে খাট থেকে কিভাবে নামতে হয়। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই ও কিভাবে খাট থেকে নামে। ঈশান যে খাট থেকে নামাটা শিখে গেছে, এটার ফলে না আমি খুব নিশ্চিন্ত বোধ করি জানেন। মাঝে মধ্যে ও ঘুমায়, আমি ঘরের এদিক ওদিক কাজ করতে যাই, আর তখন আমার বারবার মনে হয় ও যদি খাট থেকে নামতে যায় পড়ে যায়। আর এখন যে সুন্দরভাবে নামতে শিখে গেছে, এখন আর ভয় লাগে না। এখন যদি আমার অজান্তেও ঘুম থেকে উঠেও পড়ে, তাহলেও নিজে থেকে সুন্দর করে নেমে পড়তে পারবে। তারপর রান্নাঘরে চলে এলাম, যা খাবার দাবারের বাসনপত্র ছিল সেগুলো মেজে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে একটু জলও ভরে নিয়েছি। এখন তো আর ফ্রিজের জল খাচ্ছি না, কারণ দুপুরবেলার দিকটা একটু বৃষ্টি হয়েছে জানেন, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ওই জন্য নর্মাল জলই রেখে দিচ্ছি। আর এখন যেহেতু আমি একটু ব্যায়াম করবো, ওই জন্য 2 বোতল জল এখন ভরে রেখে ঘরের মধ্যে রেখে দিলাম। তারপর চলে এলাম ছাদে। আর আজকের ওয়েদারটা না দেখুন কি সুন্দর লাগছে, আবার মনে হয় বৃষ্টি হতে পারে। দেখছি আকাশে একটু কালো কালো কিন্তু মেঘ ভাসছে। ছাদে এসে দেখছি শাশুড়ি মা এই বালতিতে সমস্ত ফুলগুলো জড়ো করছে, অর্গানিক মাটি তৈরি করবে বলে। কদিন আগে আমি বলছিলাম যে আমাদের বাগানে এত ফুল হয়, সেই ফুলগুলো একটা জায়গায় জমা করে সার তৈরি করুন, সেই সার গাছে দিলে কিন্তু ভালো লাভ পাবেন। কারণ এত ফুল হয় না, সেই ফুলগুলো ফেলে দিতেও একটা মায়া লাগে। ওই জন্য হয়তো সে মনে করেছে আমার কথাটা ঠিক, ওই জন্য এখানে দেখছি ফুলগুলো জড়ো করছে। আর আমাদের বাগানে না প্রত্যেক দিন প্রচুর ফুল হয় জানেন, ঠাকুরকে দিয়ে শেষ করা যায় না। ওদিকে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে এলাম, আর এদিকের ছাদে একটু ঘুরতে চলে এলাম। প্রত্যেকবারই যখন ছাদে আসি না, এদিকে ছাদে একটু ঘুরে যাই। ওই কে কী করছে, কোথায় কে বসে আছে, কটা লোক যাচ্ছে, একটু খানিকক্ষণ দাঁড়িয়ে দেখে তারপর নিচে যাই। জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে এলাম, এখন সব কিছু পরিপাটি করে গোছাবো। এত সুন্দর করে জামা কাপড় গোছাই, তাতেও আমার শাশুড়িমা বলে আমার গোছানো নাকি তার পছন্দ হয় না। আমাকে বারবার বলে যে আমি নাকি ভালো করে জামা কাপড় পাট করতে পারি না। তো আমি একদিন রাগের মাথায় বলেই বসলাম যে আপনার জামা কাপড় তাহলে আপনি পাট করে নেবেন, আমি আমার জামা কাপড় করে নেব। তারপর যেমন কথা তেমন কাজ। এখন আমি শুধু আমার নিজের জামা কাপড়গুলো পাট করে নিই, বাদ বাকিগুলো রেখে দিই, উনিই পাট করে নেন। আসলে দেখবেন সবার কাজ করার ধরনটা একটু আলাদা হয়।
আমি একটু অন্যরকমভাবে পাঠ করি, উনি একটু অন্যরকমভাবে পাঠ করেন। সত্যি বলছি, ওনার পাঠ করার ধরনটা না খুব সুন্দর, খুব পরিপাটি করে করেন। আমি অতটা করতে পারি না। আগে তো এতটা যেটা করি এখন সেটাও করতে পারতাম না, তবে এখন অনেকটা শিখেছি। তবে একটা কথা কি বলতো, আমি এখন না ওনার এই কথাগুলো আর গায়ে মাখি না। যা বলে এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করে দিই। আর যদি কিছু অপছন্দজনক কাজ আমি করি যেটা ওনার একদমই পছন্দ হচ্ছে না, তখন আমি বলে দিই যে আমি কাজটা করতে পারবো না, তাহলে আপনি করে নিন। আগে ভাবতাম যে কি বলবে, কি ভাববে, এখন আর ভাবি না। এখন আমি নিজের পছন্দটাকেই বেশি প্রায়োরিটি দিই। এখন আর ভাবি না কে কি বলল, কে কি ভাবলো, কে এই কথাটা বলবো, ও কি ভাববে, আমি এখন আর অত মাইন্ড করি না। এই যে দেখুন এখানে এত সুন্দরভাবে পাঠ করেছি, কোনটা খারাপ হয়েছে আমাকে একটু বলুন তো? আমার মতে তো বেশ ভালোই পাঠ করতে পেরেছি। আপনাদের কি মত আমাকে একটু কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে সমস্ত জামাকাপড়গুলো পাঠ করে এখন রেখে দিচ্ছি। এই ড্রয়ারটাতে ঈশানে শুধু ওপরের দিকটা ওর জামাগুলোই রাখি, আর নিচের দিকটাতে শুধুমাত্র প্যান্ট রাখি। আগে একসাথে জামা প্যান্ট রাখতাম, তারপর না দেখছি ওর যত জামা বাড়ছে, প্যান্ট বাড়ছে, একসাথে রাখলে সব ঘেঁটে হয়ে যাচ্ছে। ওই জন্য দুটো আলাদা আলাদা জায়গায় রাখছি। আর এদিকে ড্রয়ারটাতে শুধুমাত্র আমার নাইটিগুলো রাখি। আগে এই জায়গাটা ঈশানের বাবা দখল করে নিয়েছিল, এখন তোর বাবা নেই, তাই জন্য আমি এখন দখল করে নিয়েছি। আর এখানে জামা প্যান্টটা বার করে রেখেছি, একটু পর ব্যায়াম করব, তো এই জামা প্যান্টটা পরেই ব্যায়াম করি। আর এইখানে এই যে ওনার জামা কাপড় সমস্ত ওনার ঘরে দিয়ে আসছি, উনি নিজের পছন্দ মতো ভাঁজ করে নেবে। দুটো নাইটি ছিল, মনের ভুলে আমি ভাঁজ করে ফেলেছিলাম, তবে ভাবলাম থাক, যা করেছি করেছি, আর লোকের কাজ বাড়াবো না। আর এই যে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঈশান ওর দাদুর ফোনটা নিয়ে কেমনভাবে খালি স্ক্রল করছে দেখুন। সত্যি এই সমস্ত কাজ না আজকালকার বাচ্চাদেরকে আর শেখাতে হয় না, ওরা দেখে দেখেই শিখে নেয়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।